আর ডেক ভর্তি মানুষ নিয়ে বাড়ির পানে ছুটছে ট্রেন লঞ্চ। মহাসড়কে গাড়ির চাপে কিছুটা ভোগান্তি হলেও প্রিয়জনদের সঙ্গে ঈদ করার আনন্দে উচ্ছ্বসিত সবাই। ঈদ যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী মেহেদী হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। টার্মিনাল এখন কানায় কানায় পরিণত, অর্থাৎ একদিন বাকি ঈদুল আজহার, সেই একদিন আগেও যারা এখনও ঢাকা ছাড়েননি, অর্থাৎ বাড়ির পানে ছুটেননি, তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো ঢল নেমেছে সদরঘাটে। সাধারণ মানুষ যারা রয়েছেন তারা দলে দলে সদরঘাটে এসেছেন। অর্থাৎ এই লঞ্চ টার্মিনালে যে চিত্র আমরা সবসময় দেখে থাকি, যে আসলে পদ্মা সেতু হওয়ার পর লঞ্চ টার্মিনালের যে চিত্র কিছুটা হলেও যেই ফিকে হয়ে গিয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষের ভিড় কিছুটা কমে গিয়েছিল, তবে এবার কিন্তু সেই চিত্র নয়। এবার চিত্র অসংখ্য মানুষ এবার লঞ্চে করে কিন্তু বাড়ি ফিরছেন। অর্থাৎ তারা যেমনটি বলছেন যে সড়ক পথের ভোগান্তি, অর্থাৎ যানজটের ভোগান্তি এড়াতেই কিন্তু এই লঞ্চ টার্মিনালে করে তারা এই লঞ্চ টার্মিনালে এসে লঞ্চে করে বাড়ি ফিরছেন। দক্ষিণাঞ্চলের অধিকাংশ লঞ্চে আমরা দেখেছি যে আসলে ভর্তি যাত্রী নিয়ে তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন, অর্থাৎ রাত 8টা থেকে 9টার মধ্যে অধিকাংশ লঞ্চগুলো ছেড়ে যাবেন। আমরা দেখছি যে বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে, বিলাসবহুল লঞ্চগুলো রয়েছে, শুভরাজ 1, সুন্দরবন 16, পারাবত 11 এবং প্রিন্স আওলাদ 10 সহ অসংখ্য লঞ্চ আমরা দেখেছি। অর্থাৎ একটু জানিয়ে রাখি যে 180টি লঞ্চ এই ঈদ উপলক্ষে এই সদরঘাট থেকে আসা যাওয়া করছে প্রতিদিন। আমরা সকাল থেকে আমরা খবর নিয়েছি যে আজ কিন্তু এরই মধ্যে প্রায় 100টি লঞ্চ কিন্তু আসা যাওয়া করেছে এই সদরঘাটে। কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে সব ধরনের আসলে কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা, তারা যেমনটি বলছেন যে সড়কে নদীর যে অগ্রিম বার্তা তাদেরকে পৌঁছে দেওয়া হচ্ছে এবং কোনো প্রকার দুর্ভোগ যেন যাত্রী না পোহায় সে বিষয়টিও তারা লক্ষ্য করছেন। তো এই ছিল সদরঘাট থেকে ঈদ ঘরমুখো মানুষের সবশেষ তথ্য আমার কাছে। ঈদে ঘরমুখো মানুষের খবর নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে।